ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কেন বলছেন? অত ভালো ইংরেজি বুঝি না, তবে ওই আগরওয়ালের ভাঙা ভাঙা ইংরেজিতে যেটা বুঝলাম যে আমাদের স্টেট গভর্নমেন্টের সাথে ওর কিনা একটা চুক্তি হয়েছে এই টোল থেকে কালেকশন নিবে। তো ইতিহাস খেয়াল করো, আলিবর্দি খার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম গিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের একটা কর আদায়ের একটা চুক্তি করেছিল। সেই চুক্তি করার ফলে তোমার আমার পূর্বপুরুষের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জোরপূর্বক, জুলুমপূর্বক কর আদায় করতে লাগে। সেই কর আদায় করার ফলে তোমার আমার পূর্বপুরুষ দেখলো যে তাহলে আগেকার নবাব যেমন ছিল এখন নবাব কঠোর হয়ে গেছে। তোমার আমার পূর্বপুরুষ আজ থেকে 250-300 বছর আগে জানতো না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর আদায় করছে। তখন কি হলো? নবাব বদনাম হলো। নবাব যখন বদনাম হলো, এলাকার মানুষ, এলাকার পরিবেশ নবাবের সাথ ছেড়ে দিল। ইতিহাসকালে কি দেখলাম? আমরা পরাধীন হলাম। ঠিক তেমনি এই কোম্পানি আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করছে সরকারি সিলমোহর লাগিয়ে। এমভিআই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তুমি আমি কি বুঝবো যে আমার সরকার করছে, আমাদের গভর্নমেন্ট করছে, কিন্তু গভর্নমেন্টের সিলমোহর নিয়ে এই কোম্পানি তোমার আমার উপর জুলুম করছে। যেটা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ লাইক সেম আগরওয়াল কোম্পানি তাই করছে। আমরা যেহেতু ছোটখাটো ইতিহাস বুঝি, শুনেছি পুরানো লোকের, তাই চট করে সহজেই বলে দিলাম। এরা নিজেদের আখের গুছানোর জন্য কে মরলো কে বাঁচলো ইয়া দেখবার নাই। আমাদের পাহাড়, আমাদের পাহাড়ের ব্যবসা, আমাদের গাড়ির ব্যবসা ডুবে যাক, এতে তো কোনো যায় আসে না। এই কোম্পানি ওর লেখাল গ্রুপকে ঠিক করার জন্য ও এই কায়েম আইনের কাগজ দেখিয়ে যাবে। তাই আমরা সরকারের কাছে আবেদন করেছি আজকে ডিএম সাহেব বা তার টেবিলে যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হটাও, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির গেট বন্ধ রাখো। 236 হবে না। আমরা এই আবদার করেছি। এর জন্য যদি আমাদের অন্যায় হয় তা আমাদেরকে জেল, জরিমানা যা করবা, আমরা তোমার সরকারের দরবারেই আছি, আমাদেরকে আটক করো। আর বিশেষ কিছু বলছি না, এই বলে প্রত্যেককে সালাম জানাচ্ছি। 7 জন ব্যক্তিকে